তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু হয়েছে ভাটপাড়ার বাসিন্দা বছর ৩০-এর কৃষ্ণা চৌধুরী। ठीक है चाची, ठीक है, लड़का ठीक है आपका? कुछ नहीं की हुई चाची, काहे ना लक्ष्य बताइए हम लोग। अब शांत हो जाइए, अब शांत हो जाइए। बाबू बाबू कुछ नहीं कि मैं मर गया, ठीक हो गया मामा। बाबू 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 चुप ही ना माँ। बाबू बाबू रे चुप ही, कुछ नहीं कि बच्चे आ जाए ना भी बाबू। नहीं हम लोग तो जानते नहीं सर क्या हुआ है। वहाँ पर घर पे फोन आया तो हम पता चला कि एक्सीडेंट हो गया है, वहाँ कांड हुआ। जो मैं कहना चाहती हूँ, भारतीय जनता पार्टी अपने पश्चिम बंगाल के मुख्यमंत्री काम पे गया था, कल परसों गए थे काम पे, पश्चिम बंगाल के मुख्यमंत्री शुभेंद्र अधिकारी जी से कि मेरे 5 गो परिवार है, छोटे छोटे बच्चे, उनके लिए कुछ करे, कुछ सहायता दे। এই অ্যাম্বুলেন্সটা কোথায় যাচ্ছে? এটা আমার দাদা যাচ্ছে মনে হয়। এটা আমার দাদা এই গাড়িটা আমার দাদা। फोन করছিস? এখন তো पता नहीं चला, अभी निकला है। हो जाएगा, सब हो जाएगा, सब हो जाएगा भाई। हम लोग पास में हैं, पास में हैं। हॉस्पिटल में पता किए, अभी नहीं मिला उसको। अंदर कहीं होगा, दबा होगा, बैठा होगा, हॉस्पिटल पे निकाल बोले कि नहीं एम्बुलेंस तो यहाँ से बोलो दादा 1.5 लाख की बोले मने जोड़ को काटले होय ना, सब कुछ काटले होय। आप हिम्मत कीजिए, हम लोग आपके साथ। গতকাল তারাতলায় নির্মীয়মান গোডাউন একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মৃত্যু হয় 5 জনের, আহত হয়েছেন 23 জন। দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে পুরোদমে। এখনো পর্যন্ত ধাপে ধাপে মোট 28 জনকে উদ্ধার করা হয়েছে। আজ ভোর রাতে কিন্তু 3 জনকে উদ্ধার করা হয়েছে। কাজ চালানো হচ্ছে এবং তাদের যে করাত, স্বয়ংক্রিয় করাতের পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব যেরকম ছিলেন, তার পাশাপাশি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদস্থ করতে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তারাতলায়, সেই ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশ আটক করেছে এবং এখনও পর্যন্ত প্রায় 28 জনকে কিন্তু বিষয়গুলো রয়েছে যে অস্ত্রগুলো দিয়ে এই ধরনের উদ্ধার কাজের চালানো সম্ভব। সেই স্নিফার ডগ নিয়ে তল্লাশি চলছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এই উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত ধাপে ধাপে 28 জনকে উদ্ধার করা গিয়েছে। 5 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সতর্কতা অবলম্বন করে কিন্তু এই উদ্ধার কাজ চলছে এবং যেভাবে ড্রিল করা হচ্ছে বা করাত দিয়ে যেভাবে কংক্রিট কাটা হচ্ছে, খেয়াল রাখা হচ্ছে যাতে ভেতরে যারা আটকে রয়েছেন তাদের কোনোভাবে কোনো ক্ষতি না হয়। উদ্ধার কাজের ছবিটাই আপনাদের দেখাবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের কাছে। সুদীপ্ত, একদমই গতকাল দুপুর থেকে যেরকমভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে ঠিক সেরকমভাবে চলছে। প্রথমে 4 জায়গায় কিন্তু ড্রিল করার কাজ চলছিল, গতকাল রাত থেকে 3 জায়গায় চলছিল এবং এখন মোট 2 জায়গায় কিন্তু ড্রিল করার কাজ চলছে। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত যে জায়গাটা দেখাচ্ছে সেখানে কিন্তু ড্রিল করে ভেতরে কেউ আটকে আছে কিনা, আটকে থাকলে তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বাঁদিকে যেখানে রয়েছে বাঁদিকেও কিন্তু এনডিআরএফের কর্মীরা রয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা রয়েছেন। তারা কিন্তু সেখানে সেই জায়গাটাও কিন্তু ড্রিল করে যে কংক্রিটের স্তূপ রয়েছে
রয়েছে তার ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিরাট এলাকা রয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিয়ে কয়েক হাজার বর্গফুটের এই এলাকা, এবং এইখানে যে গোডাউন তৈরি হচ্ছিল এবং যেটা বলা হচ্ছে চায়ের গোডাউন তৈরি হচ্ছিল, মোট 3 তলার কাজ কমপ্লিট হয়েছিল এবং পুরোটাই এই কংক্রিটের যে বিম রয়েছে তার ওপর যে করোগেটেড শিট রয়েছে সেই টিন দিয়ে তার ওপর ঢালাইয়ের কাজ চলছিল এবং ওপর থেকে নিচের দিকে ঢালাই হচ্ছিল। এবং গতকাল থেকে এই যে এই কংক্রিটের যে বিমগুলো রয়েছে সেগুলো দুলতে থাকে এবং শ্রমিক যারা এইখানে কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু এই বিষয়টা দেখতে আসেন এবং সেই সময়ে 12টার কিছু পরে পুরো যে গোডাউনের নির্মীয়মান গোডাউন ছিল সেটা পুরোটা ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে শ্রমিকরা আটকে পড়েন এবং তারপর থেকেই কিন্তু উদ্ধার কাজ চলছে। প্রথমে দমকল কর্মীরা এবং পুলিশ কর্মীরা আসেন উদ্ধার কাজে, তারপরে ঘটনার গুরুত্ব বিবেচনা করে এনডিআরএফকে খবর দেওয়া হয়, এনডিআরএফের জওয়ানরা আসেন, এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও আসেন। উন্নত প্রযুক্তি যেরকম ব্যবহার করা হচ্ছে ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা জানার জন্য, তার পাশাপাশি স্নিফার ডগ, এনডিআরএফের তরফ থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল, তারাও কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছেন যে কোথায় শ্রমিকরা আটকে রয়েছেন এবং সেই মতোই কিন্তু এই ড্রিলের কাজ চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় মোট 4টে কিন্তু হাইড্রোলিক ক্রেন রয়েছে এবং এই হাইড্রোলিক ক্রেনগুলো দিয়ে কংক্রিটের যে ছাদগুলো নিচে ধসে গেছে সেই ছাদগুলো যাতে আরও ধসে না পড়ে সেই কারণে কিন্তু টানা দেওয়া রয়েছে। এবং গতকাল রাতে রাজ্য পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে যে এসটিএফ গঠন করা হয়েছে সেই এসটিএফ কিন্তু এই যে গোডাউন রয়েছে সেই গোডাউনের যিনি মালিক রয়েছেন বলে জানা গেছে সেই শম্ভুনাথ বেহেরা, তার তারাতলার যে আবাসন রয়েছে সেই আবাসনে কিন্তু তারা যান এবং প্রথমে কিন্তু শম্ভুনাথ বেহেরাকে তার ফ্ল্যাটে খুঁজে পাওয়া যায় না। এরপর তারা কিন্তু ওখানকার যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই ফুটেজ তারা দেখতে থাকেন। পাশাপাশি যে আবাসনে শম্ভুনাথ বেহেরার একাধিক ফ্ল্যাট রয়েছে সেই আবাসনের যে আবাসিক অ্যাসোসিয়েশন রয়েছে তার কর্তাদের সঙ্গে তারা কথা বলে নিশ্চিত হন যে শম্ভুনাথ বেহেরা কিন্তু সেই সময় ওই আবাসনেই রয়েছেন, কিন্তু ওই আবাসনে শম্ভুনাথ বেহেরার একাধিক ফ্ল্যাট রয়েছে। এরপর তারা বিভিন্ন ফ্ল্যাটে সার্চ করতে থাকেন এবং একটি ফ্ল্যাট থেকে শম্ভুনাথ বেহেরাকে পাওয়া যায় এবং তারপর এসটিএফ যে গঠন করা হয়েছে এসটিএফের তদন্তকারী আমরা দেখতে পাচ্ছি একজনকে কিন্তু উদ্ধার করা হলো। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছে, একজনকে কিন্তু স্ট্রেচারে করে এনডিআরএফের কর্মীরা নিয়ে যাচ্ছেন এবং তিনি কি অবস্থায় আছেন সেটা বোঝা যাচ্ছে না, তাকে কম্বল চাপা দিয়ে এনডিআরএফের কর্মীরা, আমাদের সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছেন, নিয়ে যাচ্ছেন এবং যে জায়গাটায় ড্রিল হচ্ছিল সেইখান থেকেই কিন্তু তাকে সেই শ্রমিককে যিনি আটকে পড়েছিলেন প্রায় 18 ঘন্টার বেশি যিনি আটকে ছিলেন এইখানে, তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হলো এবং আজকে ভোর রাত থেকে এখন পর্যন্ত মোট 4 জনকে কিন্তু আমরা উদ্ধার করতে দেখলাম এবং গতকাল আমরা জানতে পেরেছিলাম রাজ্য প্রশাসনের সূত্রে যে 25 জনকে উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চালানো হচ্ছে। এবং তারপর কিন্তু আমরা আজকে সকাল পর্যন্ত, কাল মধ্যরাত থেকে ভোর রাত থেকে আজকে সকাল পর্যন্ত মোট 4 জনকে উদ্ধার করতে দেখলাম এবং এই মুহূর্তে একজনকে উদ্ধার করা হলো এবং উদ্ধারকারী যারা রয়েছেন তারা কিন্তু আমাদের জানিয়েছিলেন যে 4 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে তার মধ্যে অন্তত পক্ষে একজন কিন্তু জীবিত অবস্থায় ছিল এবং তাকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে পাঠানো হয়েছে এবং যাকে এই মুহূর্তে উদ্ধার করলেন এনডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা তাকেও কিন্তু এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হবে এবং যারা এখানে আটকে রয়েছেন তাদের সুস্থ অবস্থায় বা জীবিত অবস্থায় উদ্ধার করাই কিন্তু প্রথম লক্ষ্য উদ্ধারকারীদের এবং সেই কারণে ধীর গতিতে কিন্তু উদ্ধার চালানো হচ্ছে। যদিও আমরা যেটা বুঝতে পারছি গতকাল কিন্তু এখান থেকে মোট 4টি জায়গায় উদ্ধার কাজ বা ড্রিল করার কাজ চালানো হচ্ছিল, গতকাল রাত থেকে 3টে জায়গায় চালানো হচ্ছিল, এখন কিন্তু 2টো জায়গায় চালানো হচ্ছে, অর্থাৎ 2টো জায়গায় কিন্তু মনে করা যেতে পারে যে তারা মনে করছেন তার নিচে আর কেউ আটকে থাকার সম্ভাবনা নেই এবং সেই কারণে তারা এই জায়গাটায় আমার সহকর্মীকে দেখাতে বলবো যে জায়গাটা দেখা যাচ্ছে
এনডিআরএফের কর্মীরা রয়েছেন সেই জায়গাটায় যেরকম ড্রিল করে উদ্ধারের কাজ চালানো হচ্ছে, বাদিকে আরেকটা জায়গা রয়েছে সেখানেও কিন্তু এনডিআরএফের কর্মী এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা যৌথভাবে এই সার্চ অপারেশন চালাচ্ছেন। এবং এই সার্চ অপারেশন যদিও তারা চালাচ্ছেন, তার পাশাপাশি কলকাতা কর্পোরেশনের কর্মী এবং দমকলের কর্মীরাও রয়েছেন এই সার্চ অপারেশনে। এবং পুরো বিষয়টা কিন্তু নজরদারি চালানো হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। গতকাল রাতে আমরা দেখলাম যে রাজ্যের অন্তত 4 জন মন্ত্রী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু পুরো বিষয়টা নজরদারি চালাচ্ছেন। শুধু রাজ্যের মন্ত্রী না, রাজ্য প্রশাসনের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব তিনি কিন্তু প্রায় ভোর রাত পর্যন্ত এখানে উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্য সচিব তিনিও কিন্তু প্রায় ভোর রাত পর্যন্ত এখানে উপস্থিত ছিলেন এবং রাজ্য পুলিশের এবং কলকাতা পুলিশের পদস্থ কর্তা তারাও কিন্তু প্রায় ভোর রাত অবধি ছিলেন। আমরা দেখেছি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ছিলেন, পাশাপাশি রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খা তিনি ছিলেন এবং দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী যেরকম ছিলেন সেরকম রাতে কিন্তু ছুটে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং তাদের নেতৃত্বে কিন্তু এবং রাজ্য প্রশাসনের কর্তাদের কোঅর্ডিনেশনে এবং উদ্ধারকারী যে সংস্থাগুলো রয়েছে তাদের কর্তাদের কোঅর্ডিনেশনে কিন্তু এই উদ্ধার কাজ পরিচালনা হয়েছে প্রায় ভোর রাত পর্যন্ত। এবং এখানে কলকাতা পুলিশের একটা বাস রয়েছে, সেই বাসটাকে স্পেশাল কন্ট্রোল রুম বানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে এবং সেখান থেকেই আমরা ভোর রাত পর্যন্ত দেখেছি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্যের একাধিক মন্ত্রী তারা কিন্তু এই উদ্ধার কাজের তদারকি চালিয়ে গেছেন এবং যাতে সুষ্ঠুভাবে উদ্ধার করা যায়। যদি সময় লাগছে হয়তো কিছুটা বেশি, কিন্তু জীবিত অবস্থায় এবং সুস্থ অবস্থায় যাতে মানুষ যারা আটকে রয়েছে তাদের বের করা যায় সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে পুরো উদ্ধার কাজ সম্পূর্ণ হতে কিন্তু আজকে দিন শেষ হয়ে যেতে পারে। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। এই ঘটনা ঘটে গতকাল বেলা 12:07 নাগাদ, অর্থাৎ এখন প্রায় 19.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো উদ্ধার কাজ চলছে। আজ সকাল থেকে 4 জনকে উদ্ধার করা গেছে এবং গতকাল যখন এই ঘটনা ঘটে তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় এবিপি আনন্দ। যখন এই উদ্ধার কাজ শুরু হচ্ছে সেই মুহূর্তের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। আচ্ছা ছিল আগে, জল চাইছিল, আমরা জল দিয়েছি, এখান থেকে অনেকে আছে, চেঁচাচ্ছিল আগে। কতজন আছেন? कितना आदमी आप लोग শুনতে পাচ্ছেন? কতজন আছেন? কতজন আছেন? 4 আদমি। আমরা জল পাঠাচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না। আমরা সবাই বাইরে আছি, পুলিশ আছে, জনগণ আছে, সবাই আছে। আমরা তোমাদেরকে আমরা রেস্কিউ করব, সেই জন্য এসছি, চিন্তা করবে না। মিন্টু ভাই আপনার পরিচিত ছিল আছেন? আওয়াজ শুনলে মিন্টু ভাই আরে মিন্টু ভাই, মিন্টু ভাই, রাজেশ, ও মিন্টু ভাই नहीं কেউ আছো? কেউ আছো ভাইয়া? कोई है भैया? कोई हेल्प आवाज दीजिए। তাসের ঘরের মতো গোডাউনটি ভেঙে পড়ে, নির্মীয়মান গোডাউনটি ঠিক এভাবেই ভেঙে পড়ে এবং যারা পরিচিতরা, আত্মীয় পরিজনেরা তারা পৌঁছে যান, যারা নিচে চাপা পড়তে পারেন তাদের খোঁজ করতে। উদ্ধার কাজ তখন সবে শুরু হচ্ছে এবং কিভাবে একের পর এক ব্যক্তি তারা আসছেন এবং তাদের পরিচিতদের নাম ধরে ডাকছেন যে তারা সেখানে রয়েছেন কিনা, তারা সুরক্ষিত রয়েছেন কিনা। তারপর একের পর এক মন্ত্রীরা, আমলারা তারা ঘটনাস্থলে পৌঁছন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে পৌঁছে যান ঘটনাস্থলে, সরেজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি এবং সেই সঙ্গে রাজ্যের বাকি মন্ত্রীরা অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খা, শারদত্ত মুখোপাধ্যায় তারাও ঘটনাস্থলে যান। সারা রাত ধরে তারা উদ্ধার কাজের তদারকি করেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তারাও পৌঁছে যান ঘটনাস্থলে।
প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে। তারা যদি কুইক রেস্কিউ লোকাল লোকেদের নিয়ে না করতেন তাহলে এই মৃত্যুর সংখ্যাটা অনেক লম্বা হতো এবং অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা আজকে কলকাতা তথা রাজ্যের ক্ষেত্রে হতো। আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই জোনের আর্মির যিনি দায়িত্বে আছেন এনডিআরএফের। আমার সঙ্গে 2:30 নাগাদ সিএসের যখন কথা হয় মাননীয় মুখ্য সচিবের, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে আর দেরি না করে আমরা আর্মিকে কল করব। প্রসেস কমপ্লিট হওয়ার আগেই তারা কিন্তু আর্মিকে এবং এনডিআরএফকে পাঠিয়ে দেন। 1 ঘন্টার মধ্যে তারা 3:15-20 থেকে পুরো রেস্কিউ অপারেশনে হাত লাগান। এই বিপর্যয়ের ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের, আহত হয়েছেন 24 জন। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আহতদের সঙ্গে দেখা করতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। धीरे धीरे बिहार का कहाँ का रहने वाला होंगे कितना दिन आए उधर किया गया है सर धीरे धीरे बिहार का कहाँ का रहने वाला होंगे कितना दिन आए उधर किया गया है सर धीरे धीरे बिहार का कहाँ का रहने वाला। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।